হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিওটি শুরু করেছি। তো ভিডিওটি শুরু করেছিলাম সকালবেলা, কিন্তু ঘুম থেকে উঠে। এখন যেহেতু রমজান মাস, একেবারে ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছিলাম। তো বেলা 11টা বাজে, ঘুম থেকে উঠে দেখি যে বাহিরের কি অবস্থা। আর এই যে র্যাকটা দেখতে পাচ্ছিলেন, এই র্যাকটা কিন্তু আমি কালকে ধুয়ে রেখেছিলাম। এটাতে আমি হাঁড়ি পাতিল রাখি, তো কালিতে একবারে ভরে গিয়েছিল, সেজন্য এটাকে ধুয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়। আর এখন একটু দেখিয়ে দিলাম। আর এদিকে দেখুন, উঠানের মধ্যে মানে কিসে যে এতগুলা কামরাঙ্গা খেয়ে বাহিরে উঠানে ফেলে রেখেছে। এখন রোজা রেখে কিভাবে যে উঠানটা ঝাড়ু দেব বুঝতেই পারতেছি না। মানে কি একটা অবস্থা, যতগুলা কামরাঙ্গা ছিল বেশিরভাগ গুলাই কিন্তু নষ্ট করে ফেলেছে। তো কি আর করা, অফ ক্যামেরায় আমি সম্পূর্ণ উঠানটা কিন্তু ঝাড়ু দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখুন, আমি আলুর চপ করতেছি, চানা ডালের বড়া এগুলা কিন্তু করে নিয়েছিলাম। তো একা হাতে দুটা মানে একদিকে দিচ্ছি আর একদিকে নামানো আমার কাছে যেমন কেমন একটা টাফ হয়ে যাচ্ছে। তো আমার হাজবেন্ড কিন্তু উনি উপরে বসে বসে আমাকে অনেকটা হেল্প করতেছেন কাজে। তো জানি না আপুদের ভাইয়ারা কিভাবে সাহায্য করেন। আমার হাজবেন্ড মাশাআল্লাহ, তিনি কিন্তু অনেক ভালো মানুষ, আমাকে অনেক কাজে উনি সাহায্য করেন। প্রথম অবস্থায় কিন্তু সবাই এরকম হাজবেন্ডের ভালোবাসা পায় না। জানি না আপুদের মধ্যে কার সঙ্গে কেমন হয়েছে, তবে আমারও কিন্তু হাজবেন্ড প্রথমে এমন ছিলেন না। মানে এখন কিন্তু আলহামদুলিল্লাহ, মানে তিনি অনেকটা বুঝেন। তিনি তো বিদেশে ছিলেন, তো ওখান থেকে আসার পর থেকে তিনি অনেকটা কিন্তু ঘরের কাজে আমাকে সাহায্য করেন। তো আলহামদুলিল্লাহ, এদিকে ওনাকে সবকিছু রেডি করে দিয়ে মেয়ে কিন্তু টেবিলে এক এক করে সাজিয়ে রাখছে। আর আমি এদিকে কিন্তু রান্না করব। আমি আজ রান্না করব মিষ্টি লাউ। তো আমি এই মিষ্টি লাউটা রান্না করব, শুধু আমার জন্য রান্না করতে চাইছিলাম। তখন মেয়ে বলল যে মেয়েও খাবে। তো হালকা একটু ছিল, মানে অর্ধেকটা আরো কম ছিল। তো এটাকে আমি রান্না করব নেব। তো যেহেতু মা আর মেয়ে বিকালবেলা ইফতার করি, তো আমাদের কিন্তু তেমন কিছু আমি তৈরি করি না। মেয়ে কিন্তু ইফতার শেষ করে ভাত দিয়ে মানে সেঁকে এনে, আর হঠাৎ হঠাৎ আমি এগুলা মানে আয়োজন করি, কেননা এগুলা খেলে আমাদের অনেকটা গ্যাস হয়ে যায় সেজন্য। আর আমার হাজবেন্ড কিন্তু উনি দোকানে ইফতার করেন তাদের সঙ্গে, উনি বাসায় আসেন না। আর বাসায় আসবেন কিভাবে, এই যে ঝামেলাটা যায় ওদেরকে খাবার রেডি করে দেওয়া, তারপর ক্যামেরা করা, আমার কাছে কিন্তু একেবারে মানে টাফ হয়ে যায়। জানি না আপুরা কিভাবে যে এত ভিডিও করেন। আমি যখন দোকানে রান্নাটা রান্না করি, তখন কিন্তু আমি ক্যামেরা ধরতেই মানে ভুলে যাই। আজকের এই ভিডিওটি কিন্তু আমি মানে সম্পূর্ণ রেডি করে রেখেছিলাম, পরে দেখতে পেলাম যে আমি যে ভিডিও করেছি প্রথম অবস্থায় ক্যামেরাটা অনই ছিল, তারপর কখন যে অফ হয়ে গিয়েছে আমি বুঝতেই পারিনি। আমার কিন্তু একেবারেই মনে ছিল না। পরে হঠাৎ চেয়ে দেখি যে 1 মিনিট না 2 মিনিটে জানি সেভ হয়েছে ভিডিওটা। তখন তো আমার কাছে খুব খারাপ লাগলো। তো আর কি করব, আজ যখন রান্না করলাম সেটাই ভিডিও করে নিলাম। তো এদিকে আমি মিষ্টি লাউটা হালকা কয়েকটা মাংস দিয়ে রান্না করব। এখানে কিন্তু অল্প মিষ্টি লাউ, তো অনেকে এটাকে মিষ্টি কুমড়া বলে, আমাদের এদিকে এটাকে মিষ্টি লাউই বলে। তো এই তো দেখতে পাচ্ছেন, এগুলাকে আমি এখন রান্না করে নিচ্ছি। আর আলহামদুলিল্লাহ, আমার আপুরা রমজান মাসে মাশাআল্লাহ কত সুন্দর ভিডিও করেন। আমি কিন্তু তাদের মতন যেমন সুন্দর করে ভিডিও করতে পারি না, তেমন কিন্তু আমি গুছিয়ে কথা বলতে পারি না। প্লিজ আমার ভয়েসটা তেমন আপনাদের মতো সুন্দর হয় না আপুরা, আপনারা একটু কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আলহামদুলিল্লাহ, আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। তারপর আমি কিন্তু শুটকি ভর্তা করেছিলাম, কেননা এই শুটকি ভর্তাটা না হলে আমার কিন্তু একেবারেই চলে না। ওইটাও কিন্তু আমার ক্যামেরা মানে অন করে রেখেছিলাম, কখন যে অফ হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। এদিকে কিন্তু চলে আসলাম একবারে সেহরি টাইমে, বলতে এখন ঘড়িতে 2টা বাজতেছে। আমি কিন্তু রাতের বেলা মানে ঘুমাতে পারি না যখন রমজান আসে। আমার হাজবেন্ড একেবারে 3টার সময় আসেন তিনি রাত্রে। এসে তারপর উনি তাহাজ্জুদ পড়ে, তারপর খেয়ে ফজরের নামাজ পড়ে একেবারে ঘুমান। আমিও কিন্তু ওনার সঙ্গে
এভাবে মানে থাকতে থাকতে আমার কিন্তু অভ্যাস হয়ে গিয়েছে। উনি যখন বিদেশে থাকতেন তখন একটানা কিন্তু উনি ৮-৯ বৎসর পর্যন্ত বিদেশে ছিলেন। তখন উনি যখন ছুটিতে আসতেন তখন মানে রমজান মাসে কখনো মানে রাত্রেবেলা ঘুমাতে পারতেন না। সারারাত উনি হয়তো নামাজ পড়তেন, তাসবিহ পড়তেন। উনার কিন্তু মাশাআল্লাহ আমল অনেক ভালো। উনি সবসময় জিকির আজকার করতে পছন্দ করেন। আর আমরা অনেক সময় দেখবেন যে ফোন যখন হাতে পাই আমরা টিকটক দেখি কিংবা যেকোনো জিনিস কিছু একটা দেখি। উনি কিন্তু এমন নয়। উনি আলহামদুলিল্লাহ অনেকটা আমলে বিশ্বাসী। কারণ উনি মানে ৫ ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন। তো আমিও কিন্তু আমার হাসব্যান্ডের মতো না। তবে জানি না আমি কিভাবে জানি আমার সময়টা চলে যায় এই রমজান মাসে। ৫ ওয়াক্ত নামাজ পড়ার পর তাহাজ্জুদ, তারাবি এগুলা পড়ার পর যে কখন ভিডিও করার মানে সময় হয় আমি বুঝতেই পারি না। আমার কাছে তো আমি একেবারেই এলোমেলো লেগে যায়। আমি মানে ভিডিও করার সময়টাই পাই না। আর ওই যে আমি কখন ভিডিও করতে পারি, রাত্রেবেলা ভিডিও করতে পারি। কারণ ওই সময়টাতে আমি একটু সময় ফ্রি থাকি তারাবির পর। আর এমনিতে কিন্তু দিনের বেলা আমার হাতে একদমই সময় থাকে না। সারাদিন আমার এমনিতেই কাজে কাজে চলে যায়। আর ক্যামেরা করতে গেলে দেখবেন একটা সময়ের প্রয়োজন হয়। ওই সময়টা আমার কাছে থাকে না। আর আমি এতটা গুছিয়েও নিতে পারি না। কারণ এতটা বেলা মানে ছোট বলার বাহিরে। আর এদিকে আমার সন্তান যে অসুস্থ এটা তো সবাই জানেন, যারা আপুরা আমার ভিডিও দেখেন। তো তাকে নিয়ে বুঝতেই তো পারছেন কিভাবে যে মানে প্রিয় আপুরা, আমি কিন্তু আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে মানে ভুলে গিয়েছিলাম যে শুরুতেই কিন্তু আমি আপুদের কাছে লাইক চাইনি। প্লিজ লক্ষ্মী মিষ্টি আপুরা আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আলহামদুলিল্লাহ আমি যখনই কারো ভিডিও দেখি কখনো লাইক না দিয়ে ভিডিও দেখি না। এটা আমার অভ্যাস হয়ে গিয়েছে। আমি শুরুতেই কিন্তু লাইকটা দিয়ে দিই। তারপরতে আমি ভিডিও দেখা শুরু করি। এখন রমজান মাস জানি না আপুরা কিভাবে এমন করেন। অনেক আপুরা দেখেছি লাইক না দিয়েই তারা কমেন্ট করে ফেলে। আমার কিন্তু অনেক রাগ হয়। কিন্তু কি আর করা? এখানে তো এরকম অনেক আপুরা আছে করবেই। কিন্তু আলহামদুলিল্লাহ আমার সব আপু কিন্তু এমন নয়। অনেক আপু আছেন আমার খুব মাশাআল্লাহ খুব সুন্দর করে কমেন্ট করেন। আর পুরো ভিডিওটি দেখে নেন। এজন্যই কিন্তু আমরা যারা ইউটিউবে আছি তাদের জন্যই কিন্তু আমরা টিকে আছি। তো আলহামদুলিল্লাহ যারা লাইক দেননি প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে নেবেন। আর আমি যেহেতু কিন্তু এই রমজান মাসে একদিন পর পর ভিডিও আপলোড করতেছি, তো প্লিজ আমার ভিডিওটি স্কিপ করে দেখবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখে নিবেন। আর এদিকে দেখুন আমার হাসব্যান্ডের জন্য অপেক্ষা করতেছি। আর আমার ছেলেও কিন্তু আজকে ঘুমাচ্ছে না। তো আমার শাশুড়ি কিন্তু অনেকগুলা সিম এনে দিয়েছিলেন। তো এখন রমজান মাস এত কিন্তু তরকারি লাগে না। একটু তরকারি রান্না করলে ওইটাও জন্য থেকে যায়। তো আমি কি করলাম যে সিম থেকে সিমের বিচিগুলো আলাদা করে নিলাম। আর এদিকে ধনিয়া পাতা রয়ে গিয়েছিল। দিনের বেলা তো মানে এতটা সময় কিন্তু বের করা সম্ভব না। তখন এখন যেহেতু বসে আছি আর আপুদের ভিডিও দেখতেছিলাম তো ভাবলাম একটু সময় আমি এগুলা ভিডিও করে নিই। না হলে আমার মানে ভিডিও করার মতো ইউটিউবে ভিডিও ছাড়ার মতো কোনো ভিডিওই ছিল না। কারণ আমি ক্যামেরা অন করি মানে কাজ করতে করতে মনেই থাকে না যে ক্যামেরা চালু করেছি। কখন যে অফ হয়ে যায় আমি বুঝতেই পারি না। তো আজ কিন্তু আমি ভিডিওতে অনেক কথাই বলে ফেলেছি। প্লিজ ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপুরা। আর আমার মিষ্টি আপুদের কমেন্ট পড়তে তো আমার কাছে অনেক ভালো লাগে। আপুরা কত সুন্দর করে আমার ভিডিওতে কমেন্ট করেন। আমি কিন্তু এত সুন্দর করে আপুদের ভিডিওতে গিয়ে কমেন্ট করতে পারি না। আর আমার কাজ এবং আমার কথাবার্তা আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো এদিকে কিন্তু আমি একা কাজ করছি না। আমার ছেলেও কিন্তু আমার সঙ্গে অনেকটা হেল্প করতেছে। সে আবার এমনিতে এগুলা পারে যে আমি যখন কাজ করি এই কাজগুলাকে সে মানে বাড়ানোর জন্য কিন্তু সে ১ নাম্বার। আর এখন প্রায় ২টার উপরে বেজে গিয়েছে। সে কিন্তু এখনো ঘুমায়নি। কারণ তারও অভ্যাস হয়ে গিয়েছে তার আব্বু যখন বাসায় আসবেন তখন সে ঘুমাবে একদম মানে একেবারে সেহরি খাওয়া শেষে। কারণ এর আগে সে ঘুমায়ই না। তো আমার সন্তানের জন্য সবাই দোয়া করবেন। আমার জন্য সবার কাছে দোয়া চেয়ে নিচ্ছি। আর আমি কিন্তু মিষ্টি আপু ভাইয়াদের সবার জন্য দোয়া করি। আল্লাহর যেন এই রমজান মাসে আমাদের সবাইকে আগের এবং পরের সব গুনাহ মাফ করে দেন। আমিন।
এদিকে কিন্তু কথা বলতে বলতে আমি কাঁচামরিচ, ধনিয়া পাতা, শিমের বিচি এইগুলা সব আমি বেছে নিয়েছিলাম। এখন কিন্তু আমার অনেকটা কাজই কমে গিয়েছে। তো একদম চলে আসলাম আবার রান্নাঘরে। এইটা কিন্তু রয়ে গিয়েছিল। আর রান্নাঘরে আসা মানেই হচ্ছে ধোয়া। মানে ধোয়া ছাড়া কোনো উপায় নেই। আমাদের মহিলাদের মানে আমি যে কখন বেসিনটা মুছার পর তারপরে যে আবার যে কতবার ধোয়া মানে শুরু করি আমি বলতেই পারি না। এই তো এখন আসলাম রান্নাঘরে। এসে দেখলাম যে ওইটা রয়ে গিয়েছে। আর আমি কিন্তু অফ ক্যামেরায় সম্পূর্ণ রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম। কেননা আমাদের যখন রান্না করে আমরা ইফতারের আগে যে আয়োজনগুলা করি তখন দেখবেন যে অনেকগুলা জিনিস কিন্তু ভরে যায়। তো এগুলাকে ধোয়া মোছা করা মানে এত সময়ের দরকার হয়। তো অফ ক্যামেরায় কিন্তু আমি সবকিছু পরিষ্কার করে নিয়েছিলাম। ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।